ওয়েলকাম টু আমাদের চ্যানেল বিজ্ঞান প্লাস। দেখো আমরা যে সিরিজটা শুরু করেছিলাম আজ তার পরবর্তী ক্লাস। আগের ক্লাসে আমরা কি শিখেছি? ভেক্টরের সমস্ত থিওরি পার্ট শিখেছি, ভেক্টর রিপ্রেজেন্টেশন শিখেছি, ভেক্টর কীভাবে লিখতে হয় শিখেছি, এবং তার পরের ক্লাসে আমরা ভেক্টরের গুণ আর ভেক্টরের ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট এই দুটো শিখেছি। যারা দেখোনি অবশ্যই একবার প্লেলিস্টে আছে আমাদের ডিপ্লোমা ম্যাথামেটিক্স ইঞ্জিনিয়ারিং 1 এই প্লেলিস্টে গিয়ে একবার দেখে নিও, আর যারা দেখেছো তারা পরের ভিডিওটা দেখো। আগের ক্লাসে যখন আমরা থিওরি করে নিয়েছি তাহলে এই ক্লাসে অবভিয়াসলি আমরা কি করব না ইয়ার সলভ করব, ঠিক আছে? তাহলে দেখো আমি প্রথমে 2024 সাল থেকে শুরু করছি। দেখো এই কোশ্চেন দুটো 2024 সালে পড়েছিল, ঠিক আছে? এই কোশ্চেন দুটো 2024 সালে পড়েছিল। অনেকগুলোই ভালো ভালো কোশ্চেন পড়েছে ভেক্টর থেকে। ভেক্টর একটা সোজা জায়গা যেখান থেকে তোমরা স্কোরিং করতে পারবে, সুতরাং এই জায়গাটা অবশ্যই বাদ দেওয়ার কোনো জায়গা নেই। যে জায়গাটা বাদ দিতে হবে আমি পরে বলে দেবো, তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। দেখো প্রথম কোশ্চেনটা কী বলেছে ইফ ফর দ্য ভেক্টর এ অ্যান্ড বি, বলছে দুটো ভেক্টর বলে দিচ্ছে ফর দ্য ভেক্টর এ অ্যান্ড বি, বলছে মড এ ভেক্টর ইকুয়াল টু 1, আর কি বলেছে মড বি ভেক্টর ইকুয়াল টু 2। দুটো ভেক্টরের মান দিচ্ছে। মড কাকে বলে না কোনো ভেক্টরের ইউনিট ভেক্টরকে, মানে তার মানটাকে আমরা বলা হচ্ছে এই 1 আর 2 দিয়ে। বলেছে তাদের ডট প্রোডাক্ট মানে এ ডট বি ইকুয়াল টু √3 এটা বলেছে। বলছে দেন অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর, এই দুটো যে ভেক্টর পেয়েছি তার মধ্যবর্তীকার কোণের মান কত, এইটুকু আমাকে বার করতে হবে। তাহলে দেখো খুব সোজা কোশ্চেন, বলছে এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান বলেছে √3, ঠিক আছে? তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আগের দিন আমরা সূত্র শিখেছি। এই সূত্রটা কি না মড এ ভেক্টর মড বি ভেক্টর ইন্টু কি না কস থিটা, এর মান হয়ে গেল √3, ঠিক আছে? এই সূত্রটা আমরা কোথা থেকে লিখলাম? আগের দিন আমরা দেখেছি যে ডট প্রোডাক্টের কী সূত্র হয় আর ক্রস প্রোডাক্টের কী সূত্র হয়। তাহলে এই মডের মান কত 1, তাহলে মডের মান হয়ে গেল 1, মড বির মান হয়ে গেল 2, কস থিটা সমান √3। তাহলে আমরা কি লিখতে পারি না কস থিটা সমান √3/2। এবার তোমরা আমাকে বলো যে √3 এইটাকে কস কত ডিগ্রির মান √3? তোমরা ক্লাস 10-এ পড়েছো যে এইটা হচ্ছে স্যার যে কস, এটা হচ্ছে কস সাইন 60-র মান হচ্ছে √3/2, তাহলে এটা হচ্ছে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3। সাইন 60 √3/2 হলে কস থিটার উল্টোটা হয়ে যায় সাইন 60, তাহলে হয়ে গেল কত না থিটার ভ্যালু হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন দেম কত হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এই যে দুটো ভেক্টর আছে তার মধ্যবর্তীকার অ্যাঙ্গেল হয়ে গেল 30 ডিগ্রি। কী করলাম না ডট প্রোডাক্টের সূত্রটা বসালাম, এ ভেক্টর বি ভেক্টরের মান বলে দিয়েছে বসালাম, সেখান থেকে আমরা থিটার অ্যাঙ্গেলটা বার করে দিলাম। আর √3/2 এটা হচ্ছে দেখবে তোমাদের ক্লাস 10-এ এই বইয়েতে এইগুলো আছে যে এই √3/2 কস কত ডিগ্রির মান, কস যেমন 0 ডিগ্রির মান 1, কস 30 ডিগ্রির মান √3/2, এরকম করে মানগুলো আছে। তাহলে এইটা হয়ে গেল থিটার মান হয়ে গেল 30 ডিগ্রি। পরে অঙ্কটা দেখো, এটাও 2024 সালেই পড়েছে। বলছে ইফ দ্য ভেক্টর, এখানে একটা ভেক্টর দিয়েছে অ্যান্ড এখানে একটা ভেক্টর দিয়েছে, দুটো ভেক্টর পজিশন দিয়ে দিয়েছে। বলছে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার কখন বলে না যখন দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, এই যে ডট প্রোডাক্ট করেছি যখন দুটো ভেক্টর ডট প্রোডাক্ট 0 হয়ে যায় তখন তাকে বলবো আমরা কি না পারপেন্ডিকুলার। যদি ইচ আদার হয় এই ভ্যালু অফ এম এর মানটা তোমাকে বার করতে হবে। তাহলে যখনই পারপেন্ডিকুলার বলে দিচ্ছে তখন আমি কি বলবো না এদের ডট প্রোডাক্টটা হয়ে যায় 0। যখন দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয়ে যায় তখন তাদের ডট প্রোডাক্টটা কত না 0। ডট প্রোডাক্ট বলতে কি লিখবো না 2i - 3j + k ডট, এখানে কিন্তু ডটটা দিতে হবে, mi - j + 3k এর ভ্যালু হয়ে গেল 0 ভ্যালু হয়ে গেল, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো যে আমরা আগের দিন শিখেছিলাম যে সেম ইউনিট ভেক্টরে আই জে কে এগুলো কি ইউনিট ভেক্টর, আর আমরা কি বলেছিলাম সেম ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট হয় 1, আর সেম ইনটু অপোজিট মানে কি মানে আই ভেক্টর ডট আই ভেক্টরের মান হয়ে যায় 1, কিন্তু আই ভেক্টর ডট জে ভেক্টর মান 0 আর আই ভেক্টর ডট কে ভেক্টর মান 0, মানে ঠিক যেগুলো সেম না হয় তাদের ডট প্রোডাক্ট হয়ে যায় 0। তাহলে দেখো এখানে 2i এর সঙ্গে m যে একটাই মাত্র i পাবো, তাহলে এই i এর সঙ্গে বাকি এই i এর সঙ্গে যে গুণ করলে কত হয়ে যাবে 0, i এর সঙ্গে কে গুণ করলেও 0 হয়ে যাবে, মানে ডট প্রোডাক্ট 0। তাহলে আমরা শুধু পাবো এই 2i এর সঙ্গে mi, মানে i গুণ করলে 1, তাহলে আমরা এখানে লিখবো 2m। কায়দাটা দেখো তোমরা পরীক্ষার সময় কী করবে, আই এর পাশে যে কোএফিসিয়েন্টটা আছে
আর এখানে i এর পাশে যে কোএফিসিয়েন্ট আছে এই দুটোর গুণফল লিখে দেবে, ঠিক আছে। তারপর এ দেখো j এর পাশে যেটা আছে -3, এখানে j এর পাশে কিছু নেই মানে -1 আছে, তাহলে প্লাস দাও -3 ইন্টু -1, তারপর আবার প্লাস দাও, k এর পাশে কিছু নেই মানে 1 আছে, এখানে k এর পাশে 3 আছে, মানে 1 ইন্টু 3 হয়ে গেল কত, 0 হয়ে গেল। তাহলে এখানে দেখো 2m প্লাস 3 প্লাস 3 সমান 0, তাহলে হয়ে গেল 2m প্লাস 6 সমান হয়ে গেল 0, তাহলে কি গল্প হয়ে গেল না 2m সমান -6, তাহলে এখান থেকে বলতে পারি m সমান -3, তাহলে m এর ভ্যালু হয়ে গেল -3। এখান থেকে দুটো জিনিস শিখলাম, একটা কি না দুজনকার ডট প্রোডাক্ট যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্টটা 0 হয়ে যাবে। আর এখান থেকে আমি কি শিখলাম, a ডট b এর একটা ফর্মুলা আছে mod a ইন্টু mod b ইন্টু cos theta। এই সব জিনিসগুলো কিন্তু আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি, আজকে শুধুমাত্র PYQ মানে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এই দুটো কোশ্চেন হলো, এর পরেরটা দেখি। দেখো পরের অঙ্কটা কি বলছে, এটাও 24 সালে পড়েছে, খুব ভালো একটা অঙ্ক। বলছে ইফ এ ভেক্টর বলে দিয়েছে, বি ভেক্টরের মান বলে দিয়েছে, সি ভেক্টর বলে দিয়েছে, পজিশন ভেক্টর বলে দিয়েছে, ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ প্লাস সি অন দ্য ডাইরেকশন অফ বি। বি ভেক্টরের ডাইরেকশনে এ প্লাস সি এর প্রজেকশন ভেক্টর বার করতে হবে। ধরো এ একটা ভেক্টর বলে দিয়েছে, দিয়ে বলছে বি ভেক্টরের ডাইরেকশনে প্রজেকশন, তাহলে এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড বি ভেক্টর। এটা হচ্ছে বি ভেক্টরের প্রজেকশনে, বি ভেক্টরের প্রজেকশনে এ ভেক্টরের কি না প্রজেকশন ভেক্টর এর ডাইরেকশনে। তাহলে এর জায়গায় বলেছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা এর জায়গায় বলেছে, এখানে বলেছে এ প্লাস সি প্রজেকশন কার, এ প্লাস সি ইন দ্য ডাইরেকশন অফ বি এর ডাইরেকশনে করতে হবে। তাহলে আমি প্রথমে দেখো কী বার করছি, এ ভেক্টর প্লাস সি ভেক্টর, এ ভেক্টর মান বসাও 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে প্রথমে ব্র্যাকেটটা তুলে দাও না, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। মানে কি না যখন প্লাস থাকবে ব্র্যাকেটের ভেতরে যা যা সাইন আছে তাই তাই সাইন হবে, সাইন কিন্তু চেঞ্জ হবে না। এবার দেখো পুরো সিম্পল যোগ, 2i প্লাস i মানে 2x প্লাস x কত হবে না 3i, দেখো প্লাস i মাইনাস 2i মানে প্লাস 1 মাইনাস 2, যদি দুটো চিহ্ন আলাদা আলাদা হয়, দুটো চিহ্ন যদি আলাদা আলাদা হয় তখন তাদের মধ্যে বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ দিলে 1, 2 যেহেতু বড় তার আগে যেটা চিহ্ন সেটা হবে, মানে এটা হয়ে যাবে মাইনাস জে, আর এখানে মাইনাস কে একই সাইন হলে যোগ হবে, মানে -1 -1 মানে -2, ঠিক আছে, যোগ করে নিলাম। এইবার কি করতে হবে না এর প্রজেকশন ভেক্টর ভাগ করতে হবে। তাহলে প্রজেকশন ভেক্টর সূত্রটা কি বলে দাও, সূত্রটা না অতএব কি হবে না এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডট বি ভেক্টর বাই মড বি ভেক্টর। তাহলে এ প্লাস সি আমরা বার করে নিয়েছি কত না 3i মাইনাস জে মাইনাস 2k ডট বি ভেক্টরের মান কত দিয়েছে না i মাইনাস 2j মাইনাস কে ভেক্টর বাই এই মড বি ভেক্টর কাকে বলে না, এই দেখো বি ভেক্টর যেটা দিয়েছে তার যে কোপিশন দেখো i এর কোপিশন কত 1, রুট ওভার দেবো i এর কোপিশন 1 স্কোয়ার, জে এর কোপিশন -2 স্কোয়ার, আর কে এর কোপিশন হচ্ছে -1 তার হোল স্কোয়ার, ঠিক আছে, কে এর কোপিশন হচ্ছে -1 তার হোল স্কোয়ার। এইবার তাহলে ডট প্রোডাক্ট করো, ডট প্রোডাক্ট আমি এইমাত্র শিখালাম কি না i এর পাশে যে এইখানে i এর পাশে যা থাকবে এখানে i এর পাশে গুণ করে দাও, তাহলে 3 × 1 -1 প্লাস চিহ্ন দিয়ে দাও একটা, প্লাস দিয়ে -1 ইন্টু এখানে -2, আবার প্লাস দিয়ে দাও এখানে -2 ইন্টু -1, আর এখানে রুট ওভার কত হচ্ছে না 1 স্কোয়ার 1, -2 স্কোয়ার সবসময় প্লাস হয় 4 আর 1 স্কোয়ার 1, তাহলে ওপরটা কত হলো ক্যালকুলেশন 3 মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস 2 বাই রুট ওভার 6, 3 আর 2 5 6 7 7 বাই রুট ওভার 6 হয়ে গেল এর প্রজেকশন, 7 বাই রুট ওভার 6 হয়ে গেল এইটার প্রজেকশন ভেক্টর, 7 বাই রুট ওভার 6 হয়ে গেল এটার প্রজেকশন। অঙ্কটা আবার দেখি, আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্কটা যা দিয়েছে সেই অনুপাতে 7 বাই রুট ওভার 6 হয়ে গেল। এবার অনেক সময় কি হয় পরীক্ষা খাতায় যে 7 বাই রুট ওভার 6টা অনেক সময় কী হয় না রুট ওভার 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়,
ঠিক আছে। যদি দেখো অপশানে এরকম আছে 7√6 বাই √6 ইন্টু √6 6, এটা উত্তর হতে পারে। তোমার যা কোশ্চেন দিয়েছে সেই অনুপাতে তোমার এটা হয়ে গেল অ্যান্সার। এটা 2024 সালে পড়েছিল, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা কি বলেছে, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ অফ দিস ভেক্টর। একটা ইউনিট ভেক্টর বার করতে হবে যেটা এই দুটো গিভেন ভেক্টর বোথে সবার সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে যখন দুটো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার বলবে তখন এই ভেক্টর দুটোর প্রথমে ক্রস প্রোডাক্ট বার করব, ঠিক আছে। এতক্ষণ আমরা ডট প্রোডাক্ট শিখছিলাম কীভাবে বার করতে হয়, ক্রস প্রোডাক্টটা দেখো কিরমভাবে বার করতে হয়। তাহলে প্রথমে আমরা কি বার করব না, এই ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট বার করব। ক্রস প্রোডাক্ট কী করতে হয় না, এদের মাঝে একটা ক্রস সাইন দিয়ে দাও। এবার ক্রস প্রোডাক্ট করতে গেলে আমাকে ডিটারমিনেট ফর্মে ভাঙতে হবে। প্রথমে লেখো আই, তারপর লেখো জে, তারপর লেখো কে। এই লম্বা এই এক্স অক্ষ বরাবর যে রাশি ইয়েগুলো পাবো সেগুলোকে বলা হচ্ছে সারি, আর ওয়াই অক্ষ বরাবর যেগুলোকে পাবো সেগুলোকে বলা হয় স্তম্ভ। তাহলে দেখো যে আমরা কি লিখলাম না, আই জে কে, এই যে তিনটি ইউনিট ভেক্টর আছে এটা এরকম সারি বরাবর লিখলাম, এটাকে বলা হচ্ছে রো, ঠিক আছে। আর এই যে পরেরটা আয়ের পাশে কত কোপিশন 1, জে এর পাশে -2, কে এর পাশে 3, এই 1 -2 3, এটা ঠিক তার নিচে নিচে আয়ের নিচে 1, এর নিচে -2, এর নিচে 3। আর এখানে দেখো পরেরটায় আয়ের পাশে 2 আছে 2 লিখবো, জে এর পাশে কিছু নেই মানে 1 আছে 1 লিখবো, আর কে এর পাশে কিছু নেই মানে 1 লিখবো। এটাকে বলা হচ্ছে এই লম্বালম্বিভাবে বলা হচ্ছে সারি, আর এই এইভাবে যেটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে সারি, আর লম্বটাকে বলা হচ্ছে স্তম্ভ। এবার আমি কিভাবে কোনটা করছি খুব ভালো করে লক্ষ্য করি, এটা কিন্তু খুব একটা ভাইটাল জায়গা যে কিভাবে আমরা গুণ করছি। দেখো প্রথমে এই যে আইটাকে লিখবো আই, ঠিক আছে, আই ক্যাপ। এবার আইটাকে লিখে কেমন গুণ করবো, মনে মনে ভাবো আইটা আছে মানে এই লাইনটা বাদ দিয়ে দাও, এই লাইনটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে তোমার কি পড়ে এলো দেখো -2 3 1 আর 1 এটা পড়ে আছে। এবার গুণগ্রাম করবো, এই -2 এর সঙ্গে 1 গুণ করবো, তাহলে -2 ইন্টু 1 -2, তারপর একটা পেটে একটা মাইনাস দেবো, তারপর লিখবো 1 এর সঙ্গে 3 গুণ মানে 3 1 কে 3, ঠিক আছে। তারপরে সাইনটা হবে মাইনাস, প্রথমে সাইনটা দেখো কিছু দিনই মানে প্লাস, পরের সাইনটা হবে মাইনাস। এবার দেখো আই নিয়ে গুণ হয়ে গেছে, এবার জে নিয়ে গুণ করবো। এবার জে নিলাম, জে এর পর ব্র্যাকেট, এবার জে নিয়ে মানে তুমি কি করবে না, জে বরাবর যে লাইনটা যে রো আর স্তম্ভ আছে, ধরো জে নিয়েছি মানে এই জে বরাবর এটা বন্ধ আর এইটা বন্ধ, ঠিক আছে। তাহলে তোমার কি কি পড়ে আছে দেখো 1 3 আর 2 1, তাহলে এই 1 এর সঙ্গে এই 1 গুণ করে দাও, 1 1 কে 1, এটা মাইনাস সাইন, আর এই 2 এর সঙ্গে 3 করে দাও, 3 দুগুণে 6, ঠিক আছে। আচ্ছা তারপর কি আছে না প্লাস কে ভেক্টর নিয়ে নেবো। কে ভেক্টর যখন নেবো তখন কি হবে না, কে ভেক্টর নেওয়ার সময় তুমি দেখো কে ভেক্টর যে রো বরাবর আছে সেই রোটা বন্ধ করে দিলাম, আর কে ভেক্টর যে স্তম্ভ বরাবর আছে সেই স্তম্ভটা বন্ধ করে দিলাম, মানে ওগুলোকে নেবো না, ঠিক আছে। মানে এইগুলো যদি বন্ধ থাকে তাহলে কি পড়ে আছে 1 1 আর -2 আর 2, তাহলে গুণগ্রাম করবো না 1 এর সঙ্গে 1 গুণ করবো, আর পেটে একটা মাইনাস, 2 এর সঙ্গে -2, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করে দাও, আর পেটে একটা মাইনাস দিয়ে দাও, 2 এর সঙ্গে -2 গুণ করলে হচ্ছে -4, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এবার ক্যালকুলেশন করো, তাহলে এটা হয়ে গেল -5i, তারপরে হচ্ছে মাইনাস জে ইন্টু 5, তারপর হচ্ছে প্লাস কে ভেক্টর ইন্টু 1 আর -4 মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে তুমি 5টা কমন যদি নাও তাহলে হবে -i, তারপর হচ্ছে জে ভেক্টর প্লাস, তারপর হচ্ছে প্লাস কে ভেক্টর। এই হলো তোমার এ ক্রস বি ভেক্টরের মান। বুঝতে পারলাম কিরমভাবে গুণটা হলো। এটা কিন্তু খুব ভাইটাল জায়গা, একবার শিখে নিলে আর কিন্তু তোমার সমস্যা হওয়ার কথা নয়। এইটা হচ্ছে তোমার ধরে নাও একটা এ ভেক্টরের মান, এ ভেক্টর সমান হয়ে গেল এটা। এবার আমাকে কি বলেছে ইউনিট ভেক্টর বার করতে, তাহলে ইউনিট ভেক্টর কি বলে, ইউনিট ভেক্টর আগের দিন কি সূত্র বলেছিলাম না, এ ভেক্টর বাই মড এ ভেক্টর, এ ভেক্টর বাই মড এ ভেক্টর। তাহলে এ ভেক্টর তো আমি পেয়ে গেছি, তাহলে এ ভেক্টরটা ধরো লিখে নাও -5 ইন্টু -i প্লাস জে প্লাস কে বাই কি হবে √,
দেখো আই এর পাশে কত আছে -5, তাহলে -5² প্লাস জে এর পাশেও 5 আছে -+5, তাহলে 5² প্লাস কে এর পাশেও 5 আছে 5²। ঠিক আছে, তাহলে কি আমার দাঁড়ালো, ওপরে হচ্ছে 5 × -i প্লাস জে প্লাস কে, এটা দাঁড়ালো। আর নিচে দেখো দাঁড়াচ্ছে যে রুটের ভেতর 25 + 25 + 25। ঠিক আছে, তাহলে গল্পটা কি হলো না 5 × -i প্লাস জে প্লাস কে বাই √75 বাই √75। এবার √75কে ভেঙে দাও, না 75কে যদি ভেঙে দাও তাহলে 5 15 75, 5 5 25, 5 3 15, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বেরোবে, তাহলে হয়ে গেল কত না, যেহেতু এখানে √ওভারের গল্প আছে তুমি আগে একটা প্লাস মাইনাস দেবে। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস 5 -i প্লাস জে প্লাস কে বাই এটা হবে 5 √3। কী করে করলাম দেখো, দুটো 5 কমন আছে তার জন্য একটা 5কে বাইরে লিখলাম, আর যার কমন নেই সেটা রুটের ভেতরেই থাকলো। তাহলে এই 5 5 কেটে দাও, তাহলে তোমার রেজাল্টেন্ট রিকোয়ার্ড ইউনিট ভেক্টর হয়ে গেল -i প্লাস জে প্লাস কে বাই 3। এটা হয়ে গেল তোমার ইউনিট ভেক্টর মান। তাহলে প্রথমে কি করলাম, দুটো ভেক্টরের সঙ্গে যদি পারপেন্ডিকুলার বলে কি করব, দুটো ভেক্টরের প্রথমে ক্রস প্রোডাক্ট করব, এরকম ডিটারমিনেন্ট আকারে ক্রস প্রোডাক্ট করব, মানটা বার করব, বার করে ইউনিট ভেক্টর সূত্র কি না ওই ভেক্টরটা বাই মড ওই ভেক্টরটা। মড মানে কি বোঝাচ্ছে না, এই যে আই জে কে ইউনিট ভেক্টর যে কোএফিসিয়েন্টগুলো আছে সহগগুলো আছে তাদের হোল স্কোয়ার রুটের ভেতর দিয়ে হোল স্কোয়ারের মানটা নিয়ে ক্যালকুলেশন হয়ে এটা হলো। ঠিক আছে, এটা দেখে নাও একবার। দেখো পরের অঙ্কটা কি বলছে, দ্য প্রজেকশন ভেক্টর অফ এ বি সি ডি, 4টে পয়েন্টের প্রজেকশন ভেক্টর দিয়ে দিয়েছে। দেখো এখানে একটা, দুটো, তিনটে অ্যান্ড 4টে, যে প্রুভ দ্যাট এ বি অ্যান্ড সি ডি আর প্যারালাল ভেক্টর। প্রমাণ করতে হবে এই দুটো ভেক্টর হচ্ছে প্যারালাল। তাহলে দেখো আমি প্রথমে কি করছি, এই যে এ বি সি ডি এই 4টে ভেক্টর দিয়েছে, তাহলে এদের পজিশন ভেক্টরটা আমি কি লিখছি না, ধরো কোনো একটা মূলবিন্দু অরিজিন আছে ও, তার সাপেক্ষে আমরা ধরে নিচ্ছি যে গিভেন কি না ওয়ে ভেক্টর সমান এইটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ও বি ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ও সি ভেক্টর হচ্ছে 3i প্লাস 5j মাইনাস 2k, আর ও ডি ভেক্টর হচ্ছে কে ক্যাপ মাইনাস জে ক্যাপ। কী করলাম না, কোনো একটা পয়েন্ট দিয়ে দিয়েছে অরিজিনের সাপেক্ষে ও এ ও বি করে ওরা যে ভেক্টরটা দিয়েছিল সেটা ধরে নিলাম। এবার আমাকে কোন দুটোকে প্যারালাল দেখাতে হবে, এ বি আর সি ডিকে প্যারালাল দেখাতে হবে। তাহলে আমি বলতে চাইছি যে এ বি ভেক্টর এই ভেক্টরটা সমান কত হবে না, মনে রাখবে আগের দিন বলেছিলাম যে সেই পি কিউ, দেখবে আগের ভিডিওতে বলেছি পি কিউ ভেক্টর পজিশন ভেক্টর মানে কি ও কিউ মাইনাস ওপি, মানে শেষ বিন্দুটা মাইনাস প্রথম বিন্দুটা, টার্মিনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমি বলতে পারি ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে ও বি ভেক্টর মান কত দিয়েছে না 2i প্লাস 3j মাইনাস ও সি কত দিয়েছে, ও বি মাইনাস ও এ কত দিয়েছে i প্লাস 2j প্লাস কে ভেক্টর। ঠিক আছে, এবার দেখো একটা মাইনাস আছে, যখন ব্র্যাকেটটা তুলবে এই সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, মানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, -i মাইনাস 2j মাইনাস কে ক্যাপ। তাহলে দেখো 2i থেকে i বাদ দিলে i, 3i থেকে j বাদ দিলে j, আর এটা হয়ে গেল মাইনাস কে ভেক্টর। এবার আমাকে কী বার করতে, সিডি ভেক্টর। তাহলে সিডি ভেক্টর একই রকমভাবে বার করো না, ওডি ভেক্টর টার্মিনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট মাইনাস ওসি ভেক্টর। তাহলে ওডি ভেক্টরের মান কত বলেছে, ওডি ভেক্টরের মান হচ্ছে ওডি মানে কে ভেক্টর মাইনাস জে ভেক্টর মাইনাস ওসি ভেক্টর মান হচ্ছে এইটা না 3i প্লাস 5j মাইনাস 2k। ঠিক আছে, ব্র্যাকেটটা তোলো, তাহলে কত হবে কে মাইনাস জে, কে ভেক্টর মাইনাস জে ভেক্টর মাইনাস 3i, সাইন সব চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 5i প্লাস 2k। কেন সাইনটা চেঞ্জ হলো না, সাইনটা চেঞ্জ হলো এখানে একটা আগে মাইনাস আছে বলে, মাইনাস দিয়ে গুণ করলে প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে দেখো এখানে একটা কে আছে আর এখানে দুটো কে আছে, মানে হচ্ছে 3টে কে
মাইনাস জে আর একটা হচ্ছে মাইনাস 5k, মানে এটা জে মাইনাস 6j, আর এখানে হচ্ছে মাইনাস 3i, আচ্ছা দাঁড়া দেখি ডাটাগুলো ঠিক লিখেছি নাকি। 2i প্লাস জে প্লাস কে, 2i প্লাস 3j, 3i প্লাস 5j মাইনাস 2k, আর i প্লাস j। আচ্ছা এইখানে ও বি মাইনাস ও এ, আচ্ছা ও এটা জে ছিল, তাহলে এটা শুধু জে ছিল, মানে এটা 2 হবে। হ্যাঁ এখানে একটু দেখে নিও, এটা শুধু জে ছিল 2 হবে। তাহলে এখান থেকে দেখো আমি যদি মাইনাস 3 কমন নিই, তাহলে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, চিহ্নগুলো সব পাল্টে গেল। এবার তুমি বলবে কেন দাদা স্যার মাইনাস 3 কমন নিলাম? না আয়ের আগে জের আগে মাইনাসটা ছিল বলে আমি মাইনাসটা কমন নিলাম, আর 3টা দেখো সবার মধ্যেই কমন যাচ্ছে। এবার দেখো কি হয়ে গেল, এই এ বি ভেক্টরটাই আমি দেখো এইটা পেয়েছিলাম আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস 3 ইন্টু এ বি ভেক্টর। তাহলে আমি কি পেলাম, সিডি ভেক্টর সমান পেলাম মাইনাস 3 ইন্টু এবি ভেক্টর। কোনো একটা ভেক্টরকে যদি কোনো একটা স্কেলার গুণের সঙ্গে আরেকটা ভেক্টর রিপ্রেজেন্ট করা যায়, লেখা যায়, তাহলে বলা যায় এই দুটো ভেক্টর কি না প্যারালাল ভেক্টর। যেহেতু একটা ভেক্টরকে আর একটা ভেক্টরে, মানে ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, যদি দুটো ভেক্টরকে এরকম লেখা যায় এ ভেক্টর সমান এম ইন্টু বি ভেক্টর, তাহলে বলবো এরা দুজন ভেক্টর একটা প্যারালাল ভেক্টর। তাহলে এখানে দেখো তাই সেরকমই লিখেছি, এখানে এমটা হচ্ছে ধ্রুবক রাশি, তাহলে বলবো কি সিডি ভেক্টর ও এ বি ভেক্টর কি না প্যারালাল ভেক্টর। সিডি ভেক্টর এবং এ বি ভেক্টর হচ্ছে প্যারালাল। তাহলে কি করলাম অঙ্কটা, না এ বি ভেক্টরটার মানটা বার করলাম বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর সিডির মানটা ভেক্টর ডি মাইনাস ওসি, দিয়ে দেখলাম যে একটা ভেক্টর আর একটা ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশনের সমান হয়ে যাচ্ছে, তাহলে বলে দেবো ভেক্টর দুটো প্যারালাল ভেক্টর। ঠিক আছে, দেখো এরপরে যেটা পড়েছে সেটা এতক্ষণ যেগুলো করাচ্ছিলাম সেগুলো 2024 সালে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করাচ্ছিলাম, যেগুলো পড়েছিল সালে ওই টাইপেরই কিন্তু কোশ্চেন পড়বে। ঠিক আছে, এবার দেখো 2023 সাল, যে দ্য পজিশন ভেক্টর অফ এ অফ দ্য পয়েন্ট বি 12 মাইনাস বি ইজ সাচ দ্যাট, বলেছে মড এ ভেক্টর সমান 13 দেন দ্য ভ্যালু অফ বি, বি ভেক্টরের ভ্যালুটা তোমাকে বার করতে হবে। তাহলে দেখো ওরা কি বলে দিয়েছে না মড বি এ ভেক্টর, ওরা বলেছে যে মড এ ভেক্টর ইকুয়াল টু 13। এবার মড এ ভেক্টর মানে কি, ধরো এইটাকে আছে এরকম যে 12i প্লাস বিজে, এই গল্পটা এরকম দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি বলছি মড ভাঙার সূত্র কি না রুট ওভার এই আই এর সহগ প্লাস জে এর সহগ, কে নেই মানে আরেকটা পয়েন্ট দেয়নি, এটা 2 ডাইমেনশন ফিগার দিয়েছে, তাহলে আমি কেটা 0 নিয়ে নেবো। তাহলে এইটাকে আমি বলবো রুট ওভার, আমার কেটাকে আমি লিখতে পারি 0 ইন্টু কে ভেক্টর, রুট ওভার কত হবে 12 স্কোয়ার প্লাস এখানে জে এর ভ্যালু কত হবে বি স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান কত 13। এবার তাই এদিকে রুট আছে, এই রুটটাকে তুলতে গেলে কি উভয় পক্ষে কি স্কোয়ার করে দেবো, তাহলে এখানে 12 স্কোয়ার 144 প্লাস বি স্কোয়ার সমান এদিকে 13 স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার কি হবে না এইখানটা বি স্কোয়ার সমান হয়ে যাবে কত না 13 স্কোয়ার 169 মাইনাস 144, তাহলে কত হয়ে গেল না বি স্কোয়ার হয়ে গেল 25, তাহলে বি এর ভ্যালু হয়ে গেল রুট ওভার 25, তার মানে কত প্লাস মাইনাস 5। তাহলে কেন প্লাস মাইনাস 5 না প্লাস 5-এর হোল স্কোয়ারও যদি আমি করি 25 পাবো, মাইনাস 5-এর হোল স্কোয়ারও যদি করি 25 পাবো। ওই জন্য যখনই রুট ওভার করা হয় তখন হয় প্লাস 5 দেওয়া হয়, না হলে মাইনাস 5 দেওয়া হয়, ওটাকে লেখা হয় প্লাস মাইনাস 5 পাবে। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা থেকে ঘাবড়ে গেলে হবে না, এই পয়েন্টের পজিশনটা করে নাও, দিয়ে তার মড ভ্যালুটা বার করে দাও। এবার দেখো পরের অঙ্কটা একই সালে কি পড়েছে, দ্য ভ্যালু অফ ল্যামডা, বলছে ল্যামডা কোন ভ্যালুর জন্যে, দ্য ভ্যালু অফ ল্যামডা, এটাই সাইনটাকে বলা হচ্ছে ল্যামডা, দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ দ্য ভেক্টর, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর পারপেন্ডিকুলার। দেখো এরকমই একটা অঙ্ক করালাম না আগের সালে পড়েছিল, যে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে এম এর মান কত, এখানে বলেছে ল্যামডার মান কত, দুটো ভেক্টর বলেছে পারপেন্ডিকুলার। তাহলে তোমরা জেনে গেছো যে পারপেন্ডিকুলার ভেক্টর হলে কি হয় না, পারপেন্ডিকুলার ভেক্টর হলে না 2i প্লাস ল্যামডা জে প্লাস কে ভেক্টর ডট প্রোডাক্ট 4i মাইনাস 2j মাইনাস 2k, এদের ভ্যালু 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট শিখেছি আমরা কি না আয়ের সহগ, এখানে আয়ের সহগ গুণ করে দাও, তাহলে 2 গুণিতক 4,
এখানে ল্যামডা এখানে -2, তাহলে ল্যামডা গুণিতক -2, আর এখানে 1 আর এখানে -2, 1 × -2, এটা ভ্যালু হয়ে গেল 0। তাহলে কত হয়ে গেল 4 আর 2 6, এখানে হয়ে গেল -2 ল্যামডা, -2 = 0। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হবে -2 ল্যামডা + 4 = 0। তাহলে দেখো -2 ল্যামডা সমান -4, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, ল্যামডা সমান হয়ে গেল 4/2, মানে 2 হয়ে গেল এর আনসার। পারপেন্ডিকুলার যখনই বলবে তখন তাদের ডট প্রোডাক্ট কত করে দেবো 0 করে দেবো। ঠিক আছে, দেখে নাও একবার। দেখো পরের অঙ্কটা কি বলছে, ইফ ফর 2 ভেক্টরস এ আর বি, দুটো ভেক্টর আছে, একটা ইকুয়েশন বলে দিচ্ছে mod of a plus b = mod of a minus b, বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল তোমাকে বার করতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, পড়ার মতো অঙ্ক। তাহলে দেখো আমি কি বলছি, mod of a ভেক্টর প্লাস বি ভেক্টর সমান mod of a ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা বলে দিয়েছে। এখান থেকে এ আর বি এর কী করতে হবে না অ্যাঙ্গেল বার করতে হবে। তাহলে এই দুটোকে স্কোয়ার করে দাও, মানে mod of a ভেক্টর প্লাস বি ভেক্টর তার স্কোয়ার = mod of a ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার। এবার a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আমরা কি a² + b² + 2ab, তাহলে mod a ভেক্টর তার স্কোয়ার mod b ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 × a ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, সমান এদিকে কী হবে না mod a ভেক্টর তার স্কোয়ার mod b ভেক্টর তার স্কোয়ার মাইনাস 2 × a ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, এবার দেখো এই বোথ সাইডে দেখো a ভেক্টর বি ভেক্টর a ভেক্টর স্কোয়ার বি ভেক্টর কেটে যাচ্ছে। তাহলে এখানে কত পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 2a ভেক্টর ডট বি ভেক্টর সমান ওদিকে থাকছে -2a ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে ওটাকে এদিকে নিয়ে এসো, তাহলে 2a ভেক্টর ডট বি ভেক্টর প্লাস 2a ভেক্টর ডট বি ভেক্টর সমান কত 0। তাহলে 2 আর 2 কত হচ্ছে 4a ভেক্টর ডট বি ভেক্টর সমান 0। 4টাকে যদি ওদিকে নিয়ে চলে যাও তাহলে কত হবে a ভেক্টর ডট বি ভেক্টর, এর মান কত হয়ে গেল 0। আর দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কখন 0 হয়, যখন ভেক্টর দুটো পারপেন্ডিকুলার হয়। তাহলে আমি কি বলতে পারি না a ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে পারপেন্ডিকুলার মানে কি, তাহলে অ্যাঙ্গেল বিটুইন দেম কত হবে বলে দাও। পারপেন্ডিকুলার হলে কত হয় 90 ডিগ্রি হয়। তাহলে অ্যাঙ্গেল বিটুইন দেম, আবার অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর কত হবে না 90 ডিগ্রি হয়ে যাবে। দেখো এটা খুব একটা ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে ফাইন্ড দ্য স্কেলার এরিয়া। এখানে কিন্তু খুব একটা অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, যখন শেষকালে আমরা করব। বলছে ফাইন্ড দ্য স্কেলার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল দ্য পজিশন ভেক্টর হুজ ভার্টিসেস আর, মানে ধরো একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, দিয়ে ধরো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, এই এর ভার্টিসেস দিয়ে দিয়েছে, বি আর সি তিনটের ভার্টিসেস দিয়ে দিয়েছে। তোমাকে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট ও এ ভেক্টর সমান কি না প্রথমটা, মানে ও একটা ধরো এইখানে একটা অরিজিন আছে, তার রেসপেক্টে ও এ, তার রেসপেক্টে ও বি, তার রেসপেক্টে ও সি। তাহলে কত না 3i + j, তারপর ও বি ভেক্টর ধরে নাও এই পরেরটা, মানে 5i + 2j - k, আর একটা ধরে নাও ও সি ভেক্টর কত না i - 2j + 3k। তিনটে ভেক্টর ধরে নিলাম। এবার আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এই এ বি আর এসি এই দুটো বাহুর ভেক্টর পজিশন বার করো। তাহলে এ বি ভেক্টরের পজিশন ভেক্টর কত হবে না, আমি কি শিখেছি না টার্মিনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, মানে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে ও বি ভেক্টরটা কত না 5i ক্যাপ + 2j ক্যাপ - k ক্যাপ মাইনাস ও এ ভেক্টর কত মানে 3i + j। এবার যখনই মাইনাসের ব্র্যাকেটটা তুলেছি এইমাত্র শিখালাম যে চিহ্নগুলো কী হবে পাল্টে যাবে, আগের ব্র্যাকেট নয় কিন্তু পরের ব্র্যাকেটের চিহ্নগুলো পাল্টে যাবে, মানে -3i - j। তাহলে 5i থেকে 3i বাদ মানে হচ্ছে 2i, আর 2j থেকে একটা j বাদ মানে হচ্ছে +j, আর একটা -k রয়ে গেল। এটা গেল আমার এবি ভেক্টর। আর কি বললাম না আরেকটা বার না এসি ভেক্টর। তাহলে এসি ভেক্টরটা কি হবে না এসি ভেক্টরটা হবে সি ভেক্টরের পজিশন মাইনাস ও ভেক্টর পজিশন ভেক্টর।
তাহলে সি ভেক্টর পজিশন করতে কত না আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস এটা কত এ মানে 3i প্লাস জে ক্যাপ, তাহলে কত না আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস চিহ্নটা পাল্টে দাও 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ। এইবার দেখো ওই আই মাইনাস 3i মানে কত মাইনাস 2i, ঠিক আছে, আর মাইনাস 2j মাইনাস জে মানে মাইনাস 3j প্লাস 3k, ঠিক আছে, মাইনাস 3j প্লাস 3k। এই হলো আমার এ বি আর এসি। এবার আমি বলছি কোনো একটা ট্রায়াঙ্গেলের ভেক্টর এরিয়া কি বলা হয় না, কোনো একটা ট্রায়াঙ্গেলের ভেক্টর এরিয়া সূত্র কি না এই ভেক্টর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হবে, সূত্রটা হচ্ছে হাফ ইন্টু কি না এ বি ভেক্টর ক্রস এসি ভেক্টর, হাফ এ বি ভেক্টর ক্রস এসি ভেক্টর। আর এরই মড ভ্যালু নিলে আমরা কি পেয়ে যাব, স্কেলার মান পেয়ে যাব। তাহলে আমি বলছি হাফ আগে দিয়ে দাও, আর এইবার এ বি আর এসির মানটা বসিয়ে দাও। তাহলে এ বি ভেক্টরের মান কত, এ বি ভেক্টর মানে হচ্ছে 2i প্লাস জে মাইনাস কে, আর এসি ভেক্টর মান কত না মাইনাস 2i মাইনাস 3j প্লাস 3k, মাইনাস 2i মাইনাস 3j প্লাস 3k হলো। এবার এর ক্রস প্রোডাক্ট মাঝে কি চিহ্ন দেবো, ক্রস চিহ্ন দেবো। তাহলে হাফ ক্রস প্রোডাক্ট আমি এইমাত্র শিখালাম কি না আই জে কে প্রথম রোতে লিখে দাও পরপর, তারপর প্রথম যে ব্র্যাকেট আছে আই এর সহগ কত 2, জে এর সহগ কত 1 আর কে এর সহগ -1 লিখে দাও। তারপর কত দ্বিতীয় যে ব্র্যাকেট আছে সেখানে আই এর সহগ কত -2, জে এর সহগ কত -3 আর কে এর সহগ কত 3 আছে। এইবার আমাকে এর ভ্যালুটা বার করতে হবে। কীরকম না প্রথমে বলেছি আই ক্যাপটা লেখো, লিখে কি না আই বরাবর যে রোটা আছে সেটাকে মনে মনে ভুলে যাও, যে বরাবর যে রোটা আছে সেটাকে মনে মনে ভুলে যাও। তাহলে আমার কি পড়ে আছে না 3 × 1 আর -3 × -1, তাহলে কি লিখবো 3 × 1 কে 3, পেটে একটা মাইনাস সাইন, -3 × -1 মানে 3 × 1 কে 3, ঠিক আছে, প্লাস 3 তাহলে -3 হয়ে গেল হলো। এইবার তারপর কি আছে না মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ, তাহলে মাইনাস জে ক্যাপের সঙ্গে কি আসবে না জে ক্যাপ যখন হবে তখন কি না সেকেন্ড রোটা বন্ধ হয়ে যাবে। সেকেন্ড রোটা মনে মনে ভেবে নাও তুমি যে সেকেন্ড রোটা বন্ধ হয়ে গেছে, সেকেন্ড রোটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সেকেন্ড রোটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, আচ্ছা এটা বলছে 5টা এখানে এখানে কেটা প্লাস ছিল, ঠিক আছে, তাহলে এটা কেটা এখানে একটু প্লাস করে নাও, এটা প্লাস, তাহলে এখানে প্লাস দিলে এটা +1 তাহলে প্লাস হবে। আচ্ছা এবার দেখো তাহলে জেটা যদি মাইনাস জে হয় তাহলে কি হবে, এই যে রো আর কে বরাবর কি হবে না 3 দুগুণে এই 3-এর সঙ্গে এটা গুণ মানে 3 দুগুণে 6, পেটে একটা মাইনাস, এই -2 আর +1 মানে কত হচ্ছে -2, ঠিক আছে। এবার কত নেবো, এবার নেবো কে ভেক্টর। তাহলে কে ভেক্টর যখন নেবো তখন কি করব না তখন আমার এই ফার্স্ট রোটা বন্ধ আর লাস্ট কলমটা বন্ধ। তাহলে কি পড়ে আছে এই 2-এর সঙ্গে -3 আর -2-এর সঙ্গে 1, তাহলে 2-এর সঙ্গে -3 গুণ করে দাও মানে -6, পেটে একটা মাইনাস সাইন, -2-এর সঙ্গে 1 গুণ করলে হবে -2, ঠিক আছে। এই হচ্ছে তোমার মধ্যকাটা গুণটা। এবার এর মানটা বসাও 1/2 6i প্লাস -8j আর একটা হচ্ছে +2 - মানে -4k, এইটা হলো তোমার ভেক্টর মান। এটা হয়ে গেল তোমার এই ট্রায়াঙ্গেলের ভেক্টর এরিয়া। এবার যদি আমি কি বার করব, এবার যদি আমি এর স্কেলার এরিয়া বার করি, স্কেলার এরিয়া কি হবে না হাফটা রইল রুটের ভেতর এই 6² প্লাস -8² প্লাস -4², ঠিক আছে। তাহলে 6² প্লাস -8² প্লাস -4², তাহলে কত হচ্ছে না 1/2 6² 36 প্লাস 64 প্লাস 16, তাহলে 36 আর 64 যোগ করলে হচ্ছে তোমার 116 মানে 1/2 ইন্টু √116। এবার 116কে দেখো একটু ভাঙা যায় নাকি,
8 দুগুণে 16, 2 দিয়ে কেটে 29। তাহলে দেখো দুটো 2 আছে আমার, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বেরোবে আর 29 ভেতরে থেকে যাবে। তাহলে এইটা হবে 1 এর 2 ইন্টু 2 √ 29। 2 2 কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল √29। 2 2 কেটে গেল, উত্তর হয়ে গেল √29। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম, প্রথমে এবি আর এসি ভেক্টরের পজিশন ভেক্টরটা বার করলাম। বার করে আমি কি করলাম না, প্রথমে স্কেলার ট্রায়াঙ্গেল এরিয়া বার করলাম, মানে কি হাফ ইন্টু এবি ক্রস এসি, তার ভেক্টর মানটা বার করলাম, দিয়ে মানটা বার করার পর তার স্কেলার মানটা বার করলাম √a² + b² + c²। উত্তর হয়ে গেল √29। ঠিক আছে, দেখো পরের একটা অঙ্ক বলছে ইফ দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালোগ্রাম আর রিপ্রেজেন্ট বাই দ্য টু ভেক্টর। এই একটা ভেক্টর দিয়েছে, এই একটা ভেক্টর দিয়েছে, দুটো ভেক্টরের ডায়াগোনাল বলে দিয়েছে, তাদের পজিশন বলে দিয়েছে, ফাইন্ড ইটস এরিয়া। যখন এরকম প্যারালোগ্রামের দুটো ডায়াগোনাল বলে দেবে, তাদের এরিয়া বার করার কি সূত্র না, হাফ ইন্টু এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু এই যে প্রথম ভেক্টরটা 3i + j - 2k ক্রস i + 3j - 4k, i + 3j - 4k। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এরিয়া, এটা হচ্ছে ভেক্টর এরিয়া। ঠিক আছে, তাহলে ভেক্টর এরিয়া আমরা ক্রস প্রোডাক্ট করতে শিখে গেছি। তাহলে হাফ, এটা মড ডিটারমিনেন্ট নিয়ে নাও, i j k ডিটারমিনেন্ট নিয়ে নিলাম। তাহলে কি না, i এর পাশে কত আছে 3, এর পাশে 1, এখানে -2, এখানে 1 3 -4। এটা আশা করছি শিখে গেছো। তাহলে এবার কি সিস্টেম না, হাফ নিলাম, আইটা নিলাম, এবার কি এই আই বাদ দিয়ে, মানে এই রো কলাম বাদ দিয়ে, দেখো -4 আছে আর এখানে মাইনাস একটা, 3 দুগুণে -6, তাহলে -6 হয়ে গেল। মাইনাস কি নেবো, জে নেবো, তাহলে জে বরাবর স্তম্ভটা বাদ আর এই রোটা বাদ, আর এখানে 3 পড়ে আছে -4, মানে -12, আর এখানে হচ্ছে পেটে একটা -2 হয়েছে। তারপর কে ভেক্টর, কে ভেক্টরটা কি নেবো না, কে বরাবর স্তম্ভটা বাদ দিয়ে আর কে বরাবর সারিটা বাদ দিয়ে, মানে এখানে 3 3 9 পড়ে আছে, পেটে একটা মাইনাস সাইনটা কিন্তু সূত্রের। ঠিক আছে, আর 1 1 কে 1। ঠিক আছে, তাহলে কি হলো না, হাফ, দেখো প্লাস মাইনাস মানে +6 -4 মানে 2i, তারপর -j মানে এটা দেখো মাইনাসে প্লাস, মানে +2 -12 মানে হচ্ছে -10, এখানে একটা মাইনাস মানে +10j, আর এখানে কত আছে +8k, +10j +8k। ঠিক আছে, এইবার কি হবে, এখান থেকে একটা 2 কমন নিয়ে নাও, তাহলে 2 কমন নিলে হবে না 2/2 i + 5j + 4k, তাহলে 2/2 কেটে গেল, তাহলে হয়ে গেল i + 5j + 4k। এটা হয়ে গেল তোমার কি ভেক্টর এরিয়া। এবার আমাকে বার করতে হবে কি না, আমাকে বার করতে হবে স্কেলার এরিয়া। স্কেলার এরিয়া কি হবে না, স্কেলার এরিয়া হবে, এইমাত্র শিখলাম রুটের ভেতর এই আয়ের যে সহগ কত, আয়ের পাশে কিছু নেই মানে কত 1 আছে, মানে 1² প্লাস জে এর যে সহগ কত আছে 5, 5² প্লাস কে এর সহগ কত 4, 4², তাহলে 1² 1, 25 আর 16, তাহলে 16 25 41 42, 42 ইউনিট হয়ে গেল একটা প্যারালোগ্রামের স্কেলার এরিয়া। আর ভেক্টর এরিয়া যদি চাই, এটা হয়ে গেল তার ভেক্টর এরিয়া। ঠিক আছে, তাহলে দেখো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা কি করলাম, বিগত সালের বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম, ইম্পর্টেন্ট অঙ্কগুলো আলোচনা করলাম। তোমরা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আগের যে দুটো ভিডিও করিয়েছি, যেখানে আমরা ভেক্টর সম্বন্ধে আমরা শিখেছি এবং ভেক্টরের পজিশন শিখেছি, তার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট শিখেছি, সেটা অবশ্যই দেখবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো করা একটু অসুবিধা হবে। ঠিক আছে, তারপর এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে, এরপরেও আমরা পরবর্তী সালগুলো পরের ভিডিওতে আমরা অবশ্যই করব। ঠিক আছে, আজকের ভিডিও এখান পর্যন্তই। থ্যাংক ইউ।